নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ, নাগরিকের নিরাপত্তা সংকট চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা দেখি যে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। বর্তমান সময়ে আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সকল সংকটের একটাই কারণ, আমাদের যেই নবনির্বাচিত সরকার, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা। রাজনীতির চিত্র আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি। তারা মহানগরে রাজনীতি করে, দখলের রাজনীতি, তারা মহানগরের রাজনীতি করে, প্রভাবের রাজনীতি এবং পেশিশক্তির রাজনীতি। আমরা দেখি যে কনভেনশনাল পার্টিগুলো মহানগরকে শুধুমাত্র মানুষের সংখ্যা সাপ্লাই দেওয়ার কাজটা করে থাকে। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। কিন্তু আমরা আমাদের মহানগরের রাজনীতিকে এই শহরের সাথে, এই শহরের মানুষের জীবনের সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত মনে করি। আমরা মনে করি যে আমরা যারা মহানগরের রাজনীতি করছি, যারা আপনারা হয়তো অনেকে ওয়ার্ড পর্যায়ে, থানা পর্যায়ে, মহানগর পর্যায়ে রাজনীতি করছেন, সেই এলাকার মানুষের, ওই গলির মানুষের, ওই ওয়ার্ডের মানুষের জীবন উন্নয়নের জন্য যদি আমরা কোনো প্রভাব না রাখতে পারি, কোনো কাজ করতে না পারি, যদি কোনো ডিফারেন্স মেক না করতে পারি, তাহলে আমাদের এই রাজনীতি করার কোনো প্রয়োজনীয়তা বা কোনো আউটকাম নাই। সেই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি তাদের এই মহানগরের রাজনীতিকে শুধুমাত্র সংখ্যার রাজনীতি না, একই সাথে এই শহর পরিচালনায় একটা সুন্দর নগর জীবন নগরবাসীকে উপহার দেওয়ার জন্য ইম্প্যাক্ট তৈরি করার রাজনীতি হিসেবে দেখে। এবং সামনের দিনে আপনারা আজকে যারা নতুন যোগ দিলেন, তারা আমাদের এই সুন্দর নগর নির্মাণের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, এটা আমি বিশ্বাস করি। আমরা দেখছি যে বর্তমান সময়ে আমরা জাতীয়ভাবে অনেকগুলো সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এই সকল সংকটের একটাই কারণ, আমাদের যেই নবনির্বাচিত সরকার, তাদের রাষ্ট্র পরিচালনার ব্যর্থতা। আমরা দেখছি যে নির্বাচনের পর থেকেই খুন, ধর্ষণ, নাগরিকের নিরাপত্তা সংকট চরমভাবে বৃদ্ধি পেয়েছে। আজকে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে, এবং তারা এটা পাবলিকলি যখন বলছে, তখন আমরা যারা রাজনীতি করি তাদের জন্য এটা অত্যন্ত লজ্জার যে আমরা তাদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করতে পারছি না। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যর্থতার দায়টা সরকারকে নিতে হবে। আমরা দেখি যে যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, মাঝে মধ্যে মনে হয় যে তিনি হয়তো প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্রপতি, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, কিংবা করতে এক ধরনের অনীহা আমরা তার মধ্যে দেখি। তো আমাদের এর বাইরেও আমরা খুব অস্বাভাবিক এক ধরনের বিষয় ইদানিং দেখছি, যেটা আমরা হয়তো অনেক আগে দেখতাম, যে একই ধরনের কিলিং, যেমন এখন গলা কেটে হত্যা করাটা আমরা দেখছি একটা ট্রেন্ডের মতো হয়ে গেছে। বিভিন্ন জায়গায় একই সাথে একই ধরনের ঘটনা ঘটছে। তো এগুলোর ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, রাষ্ট্রের এজেন্সি যারা আছেন, তাদেরকে সতর্ক হতে হবে, এবং এটা কোনো ধরনের অভ্যন্তরীণ কিংবা বহিঃশত্রু ষড়যন্ত্রের অংশ কিনা সেটাও আমাদেরকে সচেতনভাবে নাগরিক হিসেবে দেখতে হবে, এবং রাষ্ট্রকে সেটা খতিয়ে বের করতে হবে, এবং এটার এ বিষয়ে স্পষ্টতা প্রয়োজন। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।